শোনো ছেলেটা, তুমি যদি মনে করো যে তোমার গার্লফ্রেন্ডের পিছনে প্রত্যেকটা দিন কয়েক ঘন্টা সময় ব্যয় করতেছো, তাকে বারবার খোঁজ খবর নিচ্ছ, কোথায় কয়ে যাচ্ছে, তাকে নিয়ে ঘুরতে যাচ্ছ, তাকে শপিং করে দিচ্ছ, তাকে ফুচকা খাওয়াচ্ছে, এটা ওটা, যখন যেটা চাচ্ছে তুমি সেটা পূরণ করে দিচ্ছ। তুমি যদি মনে করো যে দিন শেষে তোমার একটা ভালো ক্যারিয়ার না থাকার পরেও, তোমার একটা ভালো কিছু না থাকার পরেও সে তোমার জন্য তার বাড়ি ছেড়ে তোমার কাছে চলে আসবে, এটা যদি তুমি মনে করো, তাহলে আমি মনে হয় যে পৃথিবীর সব থেকে বোকা মানুষ হচ্ছে তুমি। 2026 সালে এসেও তুমি যদি মনে করো যে একটা মেয়ে তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে, অনেক ভালো একটা ছেলেকে ছেড়ে সে তোমার জন্য তোমার কাছে চলে আসবে, বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি করে, বা তার জন্য অনেক ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার বা অনেক ভালো অফিসার একটা ছেলেকে বাদ দিয়ে শুধুমাত্র তোমার কাছে চলে আসবে তোমার ওই গুদরি একটা জায়গা থাকার জন্য, তোমার সাথে পালিয়ে বেড়ানোর জন্য, এটা এটা ভাবার কোনো রিজন নাই ম্যান। তুমি তুমি আমি মনে করবো কি তোমার আসলে চিকিৎসা দরকার, তোমার একটা মেন্টাল চিকিৎসা দরকার। কারণ এখন এইসব মেয়েকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই। এই যে প্রেম ভালোবাসাগুলো কথা বলো না, আমি মনে করি যে এসব প্রেম ভালোবাসা বিলাসিতা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য আসলে প্রেম ভালোবাসা না। প্রশ্ন হতে পারে যে প্রেম ভালোবাসা তো একা একা হয় না। না, মেয়েদের জন্য এটা এই জন্য কারণ মেয়েরা টাইম পাস করতে পছন্দ করে, মেয়েরা একটা ছেলেদের মন নিয়ে খেলতে অনেক পছন্দ করে। মেয়েদের কাছে মনে হয় যে মেয়েদের তো চাকরিটা পাওয়া তো ম্যান্ডেটরি না। একটা মেয়ে যদি মোটামুটি সুন্দর হতে পারে, দেখবা যে অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো ক্যারিয়ারওয়ালা একটা ছেলে তাকে বিয়ে করার জন্য তার পিছনে শুরু করবে। কিন্তু তোমার একটা ছেলে, তুমি যত সুন্দরী হও না কেন, তোমার যদি ভালো একটা ক্যারিয়ার না থাকে, সব থেকে কালো মেয়েটাও তোমাকে মূল্য দেবে না। আলটিমেটলি তুমি নিজেই কষ্ট পাবো তখন। তোমার একটা সময় গিয়ে মনে হবে যে আমি কেন ওই মেয়েটার পেছনে এত সময় ব্যয় করলাম, কেন এত টাকা নষ্ট করলাম, কেন কেন আমি এই কাজগুলো করলাম, কেন তার জন্য ফ্যামিলির সাথে ঝগড়াঝাটি করলাম, কেন আমি এত স্যাক্রিফাইস করলাম। দিন শেষে আসলে থাকবে না কেউ। এই জন্য ছেলেদের বলি যে তোমার ক্যারিয়ার ফোকাস করো, তোমার ক্যারিয়ারের দিকে মনোযোগ দাও ভালো করে। তুমি যদি পড়াশোনা করো, পড়াশোনা ফোকাস, উদ্যোক্তা হলে সেইভাবে উদ্যোক্তা হও, বা তুমি যেটাই করো না কেন দিন শেষে যেন একটা ভালো একটা আউটপুট তুমি পাও। কিন্তু তুমি যদি সত্যিকার অর্থে মনে করো যে ওই মেয়েটা তোমার জন্য কোনো স্যাক্রিফাইস করবে, 2026 সালে এসেও কান ধরছি, এটা সম্ভব না ভাই। যার হয়েছে, যার সাথে হয়েছে সেই জানে এটার কত জ্বালা। সো রিমেম্বার।